গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো মঙ্গলবার। আর ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে জল বিস্কুট খেয়ে চলে আসলাম। 12টা বেজে যাচ্ছে, কারণ আমার অ্যাকাউন্টটা যে স্টপ করে দিয়েছে সেটাকেই ঠিক করতে। তো এইখানে দাঁড়িয়ে আছি, 1 নাম্বার ফর্ম নেব, তারপর ব্যাংকে যাব। আর দেখতে পাচ্ছ ওই যে আমাদের ব্যাংক, ওটা কিন্তু আমাদের শাখা, বড় ব্যাংক তপনেই আছে। তারপর নিয়ে নিলাম ফর্মটা। তো এটাকে এখন ফিল আপ করতে হবে। তো চলো এটাকে আমি নিজে নিজে এখন ফিল আপ করে নিই, এখানে বসে তারপর ব্যাংকে যাব। আর এখন আমি আছি কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে, এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। আজকেও আমাকে ঘুরে আসতে হলো, জানি না কতদিন এভাবে ঘুরতে হবে আর কবে যে কাজটা কমপ্লিট হবে বুঝতে পারছিলাম না। তো ভাবছিলাম যে আজকে তো মঙ্গলবার, নিরামিষ। তো চলো যাওয়ার সময় যাচ্ছি যখন পনিরটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো চলো এখানে পনির কিনে নেব। আর শুনলাম নাকি পনিরের দাম বেড়ে গেছে। তোমাদের ওখানে কি বেড়ে গেছে? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর জানি না, যদি বেড়ে যায় তাহলে ভালো, আর যদি না বাড়ে, তোমাদের ওখানে যদি না বেড়ে যায় তাহলে ভাববো যে আমাদের এখানে আমাদেরকে ঠকিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি ব্যাংক থেকে। তো আমার ব্যাংকে কাজ মানে হলো না, আমাকে বড় ব্যাংকে যেতে হবে। আমি যেখানে ব্যাংক করেছিলাম অ্যাকাউন্ট, আমি যেখানে অ্যাকাউন্ট করেছিলাম সেখানে যেতে হবে। সেখানে কেওয়াইসি নাকি ওই সার্টিফিকেট তুলতে হবে। আর হচ্ছে তারপর হচ্ছে আমাদের বড় ব্যাংকে যেতে হবে। তো ওইটা আজকে হলো না, কালকে করব। আর আসার সময় কি কি নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই। আর রান্না করছে মা। আসার সময় নিয়ে আসলাম চাউমিন, তারপর নিয়ে এসেছি ডিম চাউমিন বানানোর জন্য। আর ডিম বেশি করে নিয়ে আসি না, কারণ আমার ডিমে মানে সেদ্ধ ডিমটা আমার ভালো লাগে না, কেমন যেন একটা অ্যালার্জি হয় আমার খেয়ে। আর অমলেটটা খেলে আমার কিছু হয় না। তারপর এখানে 100 গ্রাম পনির নিয়ে এসেছি, একবেলার জন্যই হয়ে যাবে। মানে বেশি তরকারি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়, আমি আবার একবেলা খেলে আমার আর মানে পরে আর খেতে ইচ্ছে করে না, রাত্রেও খেতে ইচ্ছে করে না। ওই হালকা যদি রাত্রেবেলা কিছু খাই তাহলেই আমার হয়ে যাবে। তো চলো এগুলো রেখে দিই। আর পনিরটা মা বলছিল যে পনির নিয়ে এসেছিস, আমি একটু মাকে জোরে বলেছি না নিয়ে আসিনি, পনির দাম বেড়ে গেছে। সেই জন্য মা কি রান্না করছে জানি না। তো চলো ওগুলো এখানে রেখে দিই সুন্দর করে, তারপর মাকে। আমি যখন না বললাম মাকে নিয়ে আসিনি, তখন মায়ের কিন্তু মনটা একদম খারাপ হয়ে গেছে। তো মা এখন রান্না বসিয়ে দিয়েছে। তো চলো এটাকে এখন নিয়ে গিয়ে দিই। তারপর যখন দিলাম, মায়ের মুখটা দেখেই মানে ভালো লাগলো, মা একদম হেসে ফেলেছে, বলছে নিয়ে আসিস আর না বললি। তো এরকমই আমরা মা মেয়ে করি, হাসি মজা, এরকমভাবেই আমাদের দিন চলছে। তারপর এখানে মা ভাত বসিয়েছে আর করলা আলুর ভাজি করছে। আগের ভিডিওতে আমি বটি দিয়ে কলা কাটছিলাম। তো একটা দিদিভাই কমেন্টে আমাকে বলেছে যে বটি দিয়ে নাকি কাটতে হয় না। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি জানতাম না। তো আমি আর কাটবো না বটি দিয়ে। আসলে এরকম অনেক কিছু শেখার বাকি আছে যেগুলো আমি জানি না। তোমরা এইভাবে আমাকে শিখিয়ে দেবে, আমি শিখে নেব। মা গেছে জল আনতে, আর এইদিকে আমি পনির তরকারিটা রান্না করে নিলাম। তারপর যখন আকাশের দিকে তাকিয়ে দেখছি, উড়ে বাবা এত কালো মেঘ হয়ে গেছে, মানে এখনই ভেঙে বৃষ্টি চলে আসবে। আর এদিকে মা জলও আনতে গেছে, আমি বাড়িতে যেগুলো জামা কাপড় মেলা আছে সেগুলো আমি তুলে নেব। তারপর আকাশের দিকে দেখছি এত কালো মেঘ, মানে দেখে ভয়ও লাগছিল। আর এরকম বৃষ্টি হলে আমাকে আবার ভালো লাগে না, আমাদের যেহেতু ভাঙাচোরা বাড়ি দেখতে। আর এই তিরপলটা দেখতে পাচ্ছ, এটা যখন রান্না করতাম মাটির উনুনে তখন এটা আমি টাঙিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ রৌদ্র লাগতো সেজন্য। আর দেখতে ঘর বাড়ি যদি ভালো হতো তাহলে এরকম বৃষ্টি আমাকেও ভালো লাগতো, কিন্তু আমাদের তো একদমই মানে খারাপ অবস্থা হয়ে গেছে ঘরটায়, তাছাড়া সব ভেঙে গেছে। তারপর দেখো এইদিকে রান্না করে নিয়েছি, পনির তরকারি কেমন হয়েছে। তারপর এইদিকে তো দেখিয়েছি তোমাদের করলা আলু ভাজি। তো এরকমই আজকে নিরামিষ মানে দুটাই পদ রান্না হয়েছে। চলো খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, তো পরের দিন চলে এসেছি। তো এখন যাচ্ছি আমি ব্যাংকে, মা আর আমি যাচ্ছি, কারণ আমার মায়েরও কাজ আছে সেজন্য যাচ্ছি।
তো চলো যাই। ফার্স্টে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে বললো সকালে আসতে হবে, শুক্রবার না হলে বুধবার। তো আজকে যেহেতু বুধবার, কিন্তু আমরা এসেছি দুপুরবেলা, সেই জন্য আর হলো না। তারপর মায়ের গ্যাসের বইটা আপডেট করার জন্য গ্যাসের মানে অফিসে গিয়েছিলাম, সেখান থেকে চলে আসলাম, হয়ে গেছে মায়ের কাজটা। তারপর আমরা আমাদের তপন রাধাকুণ্ড মন্দিরে এসেছি, মাকে নিয়ে এসেছি। আমার মা তো ফার্স্ট টাইম আজকে আসলো, কারণ মা বাড়ি থেকে খুব কম কোথাও যায়, এখনই আমার সাথেই ঘুরছে, কারণ আমাকে একা একা কোথাও যেতে দিচ্ছে না, সেই জন্য। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। বন্ধুরা, তো ব্যাংকে গিয়েছিলাম, আজকেও কাজ হয়নি, আবার ডেট দুটো শুক্রবারে যেতে হবে। বারবার ঘুরোচ্ছে, এভাবে ভালো লাগছে না, তো চলে এসেছি। তারপর মাকে নিয়ে আমি আমাদের তপন মন্দিরে গেছিলাম। আমার মা দেখেনি সেই মন্দিরটা, ফার্স্ট টাইম মা গেছে। তো ভাবলাম যখন ওইদিকে গেছি, মায়ের কাজটা হয়েছে, মায়ের গ্যাসের বইটা আপডেট করা হয়ে গেছে, আর আমার কাজটাই হয়নি। তো শুক্রবারে যেতে বলেছে সকাল সকাল 8টার মধ্যে, তো শুক্রবারে যাব। আর 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 বাড়িতে আসলাম, এসে রেস্ট ফ্রেশ হয়ে একটু টোস্ট খেলাম। আর এখন মা নেই, মা বাইরে আছে। আর এটা হাত দিয়ে মানে নিজে নিজে মুছতে হয় না, একাই মুছে গেলে নাকি মুছতে হয়, সেজন্য আমি আর তুলিনি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে দেখো। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।